নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই পর্তুলিকা বা মস রোজ বা টাইম ফুল বা নটামণি, তোমরা যাই বলো না কেন, এর প্রতিস্থাপন কিভাবে করতে হয় এবং এর সম্পূর্ণ পরিচর্যা। তো আপনারা যারা পর্তুলিকা বা নটামণি ফুল চেনেন, এটি হচ্ছে গোলাপ ফুলের মতো দেখতে, ছোট ছোট ফুল হয় কিন্তু খুব সুন্দর, অনেক ফোটে, যখন ফোটে অনেক ফুল একসাথে ফোটে। তাই আর এটি হচ্ছে গরমের ফুল। আপনারা যদি পর্তুলিকা এই সময় থেকে বসিয়ে এর পরিচর্যা করতে পারেন, গোটা গরম জুড়ে আপনারা প্রচুর ফুল পাবেন। তো আসুন এবার দেখে নেওয়া যাক এই পর্তুলিকা বা মজরোজ আমরা কীভাবে প্রতিস্থাপন করি। এর জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে আমাদের মাটি। আপনারা কেমন মাটি নেবেন? পর্তুলিকা একটি সাকুলেন্ট শ্রেণীর গাছ। এর মাটিতে, এর পাতায় জল ধরে রাখতে পারে, তাই এর মাটি হবে ওয়েল ড্রেনেজ, যে মাটিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায়। তাই এর কারণে আপনারা মাটি নেবেন, 50% মাটি নেবেন, 30% কম্পোস্ট নেবেন এবং 20% স্যান্ড দিয়ে মাটিটা তৈরি করবেন। আমার কাছে যেহেতু কম্পোস্ট নেই, আমি এখানে নিয়েছি 60% গার্ডেন সয়েল। এখানে আমি বাগানের মাটি ইউজ করেছি। আপনারা মাটি যে কোনো রকমের মাটি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর নিয়েছি এখানে 40% বালি। এবার আমি এইগুলোকে একসাথে মেশাবো। তো দেখুন আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে মাটি আর বালিটা মিশিয়ে নিয়েছি। এবার আমি বলে রাখি, পর্তুলিকার জন্য বা নটামনির জন্য আপনারা কেমন ধরনের টব নির্বাচন করবেন। যেহেতু এগুলো একটি সাকুলেন্ট প্রজাতির গাছ, এর শেকড় খুব একটা বেশি দূর পর্যন্ত যায় না। তাই আপনারা ফ্ল্যাট টব বা চ্যাপ্টা ধরনের টব নির্বাচন করবেন। বেশি হাইট হবে না সেই টব, সেরকম টবই এর জন্য ভালো। এবং এটি একটি লতানো টাইপের সাকুলেন্ট, তাই এদিক ওদিক ছড়িয়ে যেতে পছন্দ করে। তাই আপনারা একটু বড় জায়গা ধরনের জায়গা নেবেন। আমি এখানে নিয়েছি একটি ফলের ক্রেট। আপনারা চাইলে এরকম ধরনের এতেও তৈরি গাছ বসাতে পারেন। এবার এটি আমি এই মাটি দিয়ে ভর্তি করছি, দেখুন। তো বন্ধুরা, আপনারা যখনই মাটি ভরবেন, মাটি একটু চেপে চেপে দেবেন, যাতে এয়ারগুলো বেরিয়ে যায়। এয়ার যদি মাটির মধ্যে রয়ে যায়, তাহলে এই মাটিতে ফাঙ্গাস আসবে। তো দেখুন, আমি এবার একটি পর্তুলিকা গাছ এটা থেকে বার করে নিলাম। এই রুট বল দেখুন কত সুন্দর রুট হয়েছে। তো এটিকে এরকম একধারে রাখবেন, রেখে এটাতে মাটি ফিল করতে হবে। মাটিগুলো দিয়ে একটু চেপে চেপে দেবেন। তো বন্ধুরা দেখুন, আমি একটি গাছ বসিয়ে নিয়েছি। এবার আমি এই যে বাকি গাছগুলি আমার আছে, এই বাকি গাছগুলো সেমভাবে বসিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি সমস্ত গাছগুলোই বসিয়ে নিয়েছি। এবার যখনই আপনারা কোনো গাছ বসাবেন, প্রথমে ভরপুর মাত্রায় জল দেবেন। আমি এখানে জল নিয়েছি, আপনারা ভরপুর মাত্রায় ভালো করে জল দিয়ে প্রথম জলটি ভালো করে দেবেন। তো বন্ধুরা দেখলেন, আমি প্রথম জলটা অতিরিক্ত পরিমাণে দিলাম। এই জলটা মাটিটা যাতে, মানে জলটা যাতে তার রুট অবধি পৌঁছাতে পারে, সেই জন্য প্রথম জলটা এতটা দেয়া। এবার আসা যাক এই পর্তুলিকার পরিচর্যার ব্যাপারে। এই পর্তুলিকা প্রাথমিক অবস্থায় প্রথম আপনারা প্রথমে এই পর্তুলিকাকে বুশি করে নিতে হবে এবং প্রচুর পরিমাণে এর শাখা পোশাখা বাড়িয়ে নিতে হবে। তার জন্য আপনারা প্রতি সপ্তাহে সর্ষের খোল ভেজানো জল দিতে পারেন, অথবা এনপিকে 19-19-19 দিতে পারেন। আর গাছগুলো যখন পুষি হয়ে যাবে, যখন আপনারা ভাববেন যে এবার আমি ফুল নেবো, তখন আপনারা এতে লাল পটাশ ব্যবহার করতে পারেন। অথবা আপনারা যদি জৈব দিক দিয়ে যান, তখন আপনারা কলার খোসার গুঁড়ো দিতে পারেন। এছাড়া আপনারা এনপিকে 0050 এতে স্প্রে করতে পারেন। এবং যখনই কোনো খাবার দেবেন, তার দিন থেকে 4 থেকে 5 দিন পর আপনারা যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট এতে ব্যবহার করবেন। তাহলেই দেখবেন এই পর্তুলিকা গাছে অজস্র ফুল ফুটবে। তো বন্ধুরা দেখলেন, পর্তুলিকা গাছ
কিভাবে প্রতিস্থাপন করতে হয় এবং এর সম্পূর্ণ পরিচর্যা কী হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।